উজানে ভারী বৃষ্টি শুরু হয়েছে, ফলে ফেনী, চট্টগ্রাম ও সিলেটে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, এইসব এলাকার উজানে ভারতীয় অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, অনেকটা গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া বৃষ্টির মতো। বাংলাদেশের ভেতরে দক্ষিণ এবং পূর্বাঞ্চল জুড়ে আজ ও আগামীকালকের মধ্যে একই ধরনের ভারী বৃষ্টি হতে পারে। এতে এইসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। ওই দুই প্রতিষ্ঠান আরও বলেছে, আগামীকালকে শুক্রবার থেকে দেশের পূর্বাঞ্চলের জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবনের নিম্নাঞ্চলে আকস্মিক পানির ঢল আসতে পারে। ফলে ওই এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, বৃষ্টির কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের সব জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এসব এলাকায় কয়েক দিনের জন্য বন্যা পরিস্থিতির তৈরি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, আজ থেকে শুরু হয়ে আগামীকাল 13 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। কয়েকটি এলাকায় একদিনে 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর ফলে ফেনী, মাতামুহুরী, হালদা, সাঙ্গু ও মুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। অন্যদিকে সিলেট বিভাগে এবং এর উজানে ভারতীয় অংশেও বৃষ্টি শুরু হয়েছে। আগামী 2 থেকে 3 দিন ওই বৃষ্টি চলতে পারে। এর ফলে সিলেটের প্রধান নদী সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই, ধলা ও সারিগোয়াই নদীর পানি দ্রুত বাড়বে। এতে ওই নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল আগামীকাল থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্লাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। বিশেষ করে দেশের উপকূলীয় এলাকা ও সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আছে। এতে এসব এলাকার পাহাড় ধসের আশঙ্কা আছে।